ফেনীর অপরাজনীতি হোতা একরামের হত্যাকারী, একরাম ভাইকে যারা নৃশংসভাবে হত্যা করেছে তার হত্যাকারী নিজাম হাজারী ফেনীর টোকাই যে তেল চুরি করেছে, যে সিএনজির তেল বিক্রি করত, ফেনী বাস টার্মিনালে শেষরাগিরি করত, আপনার থেকে ভারত থেকে 84 মাইল আসতে সেখান থেকে পার্সেন্টেজ নেই, সেই ছেলে আজকে ভোট ডাকাতি করে মেয়র নির্বাচিত হয়েছে, সেই ছেলেটি। তারপরে দাগুল মিয়ার অপরাজনীতিক হোতা দিদা, এরা একত্রিত হয়ে একটা প্ল্যান তৈরি করে আমি এবং আমার পরিবারকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করছে। আমি ওয়াহিদুল কাদের সাহেবকে বলেছি, আমি নিজাম আজাদীকে বলেছি এগুলোর বিচার করা জন্য, কিন্তু বিচার তারা করেনি, বিচার আমি পাইনি। সর্বশেষ আমি সিদ্ধান্ত নিয়েছি, নেত্রীকে আমি একটা দরখাস্ত দিয়েছি, এই ব্যক্তি আমাকে হত্যার ষড়যন্ত্র করতেছে। স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আমাকে বলেছেন আমি পুলিশকে দিচ্ছি, তোমার এ ব্যাপারে ব্যবস্থা নেবেন। মাননীয় সভার স্বরাষ্ট্রমন্ত্রী আজকে পর্যন্ত আমার সাথে কি কেউ দেখা করেছে? আমার সেই দরখাস্তটার কি সমাধান, কি বিচার আপনারা করেছেন? আজকে আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। ঢাকাতে একসময় রাজনীতি করত মোহাম্মদ হানিফ সাহেব, মায়াবাই, তাদের পিছনে আমরা স্লোগান দিয়েছি। তারপরে মিরপুরে ছিল কামাল ভাই, তাদের পিছনে স্লোগান দিয়েছি। মোস্তফা জালাল, মহিউদ্দিন সাহেবেরা ছিল। আজকে কত নেতার আবির্ভাব ঘটছে, এই কামাল সাহেবেরা তাদের একজন। দুঃখ লাগে, কষ্ট লাগে, বিচার তো আপনারা করলেন না, করবেন না আমি জানি। অনেক মায়ের বুক নোয়াখালীতে, ফেনীতে খালি হয়েছে, বিচার পায়নি ওই এলাকার মানুষ। আজকে বলা যাবে না সে এলাকার নেতৃত্বে ওবায়দুল কাদের সাহেবেরা আছে, আজকে জাতীয় নেতৃত্বে আছেন, উনার এলাকায় আজকে এটা চলছে। তাহলে আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই, উনি কি অপরাজনীতি হোতাদের আজকে কি আশ্রয় প্রশ্রয় দিচ্ছে না? না হলে কেন উনাকে বলেছে রাজাকার পরিবারের সদস্য, আমাকে বলেছে রাজাকার পরিবারের সদস্য? একটা কেন্দ্রীয় নেতা প্রতিবাদ করে নাই। আমার এলাকা ছাড়া কোথায় প্রতিবাদ হয়নি। নোয়াখালীতে মিছিলের ব্যবস্থা করেছে 146 দ্বারা জারি করে ডিসিএসপি, তথাকথিত ডিসিএসপি, এরা একজন ডিসি বিএনপি করে, নানা উপকর্মের হোতা এসপি, জামাত, নানা অপকর্মের হোতা, এরা মাসোয়ারা খায় একরামুল করিম চৌধুরীর থেকে। তারা এই প্রোগ্রাম বন্ধ করে দিয়েছে 146 দ্বারা জারি। আজকে দেখেন নোয়াখালীতে আজকে টেন্ডারবাজি এখনো চলছে। নোয়াখালীর পানি উন্নয়ন বোর্ডের একটা টেন্ডার হয়েছে, সেই টেন্ডারটা উপমন্ত্রী এনামুল হক শামীমের নির্দেশে এবং নোয়াখালীর একরামুল করিম চৌধুরী এবং এই যে সেখানকার জেহান উপজেলা চেয়ারম্যান, সে নিয়ন্ত্রণ করে পানি উন্নয়ন। সেখানে 12টা ডিপার্টমেন্ট আছে,
12টা ডিপার্টমেন্টে একজন দুইজন করে একরাম চৌধুরীর লোক নিয়ন্ত্রণ করে, তারা পার্সেন্টেজ 10% লোক। এখানে ওই যে ফেনীর লিপ্টন উনি কিনে নিয়েছে। আমি এই কাজে বাধা দিছি। আমি বলছি যে পুনঃটেন্ডার হতে হবে, আমি এটা মানি না। আপনারা 2-3 জনের শিডিউল অন্যদিকে ড্রপ করতে দেন না, 2-3 জনের শিডিউল ড্রপ করি, একটা লয়েস্ট বানায় ওনারা যাকে দিবে প্রত্যেকটা ডিপার্টমেন্টে এটা চলছে। এই কাজটা তারা করছে, সেখানে এখনো করে যাচ্ছে, বলতে হয়। লিপ্টন আমারে বলে আপনার সাথে কথা আছে, মানে টাকার লেনদেন করতে চায়। আমি কি টাকার রাজনীতি করি? আমাদের এনামূলক শামীম কয় লিপ্টনের সাথে কথা বলো। এনামূলক শামীম সাহেব, এদেশের মানুষ জানে আপনি কি করেন, কত হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন। এদেশের মানুষ জানে শেখ হাসিনা আমাকে হত্যা করে দিবে প্রয়োজনে। আজকে শেখ হাসিনার সকল অর্জন এটা ধ্বংস করে দিচ্ছে। সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্টস ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ দিন। ধন্যবাদ।